হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের মেকানিক্স এই বইটার তোমাদের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 9, সার্বিক স্থানাঙ্কের ল্যাগ্রাঞ্জের সমীকরণ। এখান থেকে হচ্ছে তোমাদের উপপাদ্য 3 জাস্ট এটা নিয়ে আলোচনা করব। সো আশা করি পুরো ক্লাসটা তোমরা কন্টিনিউ করো। এখানে কি বলছে যে শক্তি অবিনাশিতাবাদ আলোচনা করো, অথবা শক্তির নীতি আলোচনা করো, অথবা প্রমাণ করো যে টি প্লাস ভি ইকুয়াল ধ্রুবক, যেখানে টি হচ্ছে বস্তুর গতিশক্তি এবং ভি বস্তুর হচ্ছে কি স্থিতিশক্তি। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে মনে করি পদ্ধতিটির গতিশক্তি ও স্থিতিশক্তি যথাক্রমে টি ও ভি। তাহলে ল্যাগ্রাঞ্জের সমীকরণ, আমরা কিন্তু ল্যাগ্রাঞ্জের সমীকরণ জানি, এটা ডি ডিটি ডেল টি বাই ডেল থেটা নট মাইনাস ডেল টি বাই ডেল থেটা মাইনাস ডেল ভি বাই কি ডেল থেটা, আর একটা হচ্ছে ডি ডিটি ডেল টি বাই হচ্ছে ডেল সাই নট মাইনাস ডেল টি বাই ডেল সাই বাই ডিভি বাই হচ্ছে ডিটি। এটা কিন্তু আমরা জানি, এটা ল্যাগ্রাঞ্জের দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ কিন্তু প্রমাণ আছে এর পূর্বের। এখন এখান থেকে যদি এই যে এক্স ওয়াই জেডকে পরিপূর্ণভাবে টিকে ধারণ না করে, মানে এখানকার এক্স ওয়াই জেড যদি টি মানে সময়কে, মানে এখানকার যে টিগুলো সেটা যদি ধারণ না করে, তাহলে এখানে এক্স সমান কী হবে জানো? এক্স সমান হবে কি যে ডেল ডেল এক্স ভাগ হচ্ছে ডেল থেটা। মানে এখানকার এই যে টিটা যদি পরিপূর্ণরূপে ধারণ না করে, তাহলে এখানে অবশ্য এক্স চলে আসবে না, তাহলে ডেল এক্স বাই ডেল থেটা, এখানে থেটা, পরে সামথিং এইভাবে। পরেরটা যদি এটা দেখি তাহলে এটা সাই। অনুরূপভাবে এটা তো অসীম পর্যন্ত যাবে, তাই না? মানে এখানে যদি থেটা, তারপরে সাইয়ের ক্ষেত্রে ওয়াইয়ের ক্ষেত্রেও সেম অনুরূপ, তাহলে এখানে ডেল ওয়াই বাই ডেল থেটা, এখানে ডেল ওয়াই বাই সাই, মানে এভাবে জেডের ক্ষেত্রে অনুরূপ, এভাবে কিন্তু আমরা যাবো। যদি ওটা মানে টিকে ধারণ না করে, তখন থেটা সাই এক্স ওয়াই জেডের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। এটা আমরা জাস্ট এটা। আর এখানকার এই দুটা কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন দেখো এখানকার আমরা টির আবার সূত্র জানি কি, হাফ সামেশন অফ এম এর এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই যে জাস্ট ডেরিভেটিভসের যে মানগুলো পেয়েছি, মানে ডিডি এক্স করে, এটা তো ডিডি এক্স করে এটা পেয়েছি, ডিডি এক্স করে এটা পেয়েছি, ওই মানগুলোর যোগফলের কি বর্গ। কেমন? তাহলে এখন দেখো তো এখানে সমমাত্রিক দ্বিঘাত ফাংশন হিসেবে টিকে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা জানি কি ওয়াইলারের সূত্র অনুসারে এফ যদি এক্স ওয়াই জেডের একটা এন মাত্রার সমমাত্রিক ফাংশন হয়, তবে কি হচ্ছে এক্স ডেল এফ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ বাই ডেল ওয়াই জেড ডেল এফ বাই ডেল জেড, এটা যাবে হচ্ছে এন এফ পর্যন্ত। আচ্ছা, তাহলে এখানে থিটা নট ডেল টি বাই ডেল এক্স কী করছি দেখো, ডেল এফ বাই ডেল এক্সের যে মানগুলা জাস্ট ডেল টি বাই ডেল নট বা সাই অফ ডেল টি ভাগ হচ্ছে ডেল সাই বা ডেল টি বাই ডেল সাই, এটা সমান 2t এ পর্যন্ত। আবার এখানে ডিটি বাই ডিটি সমান হচ্ছে ডেল টি বা এটা ডাবল নট, মানে দুইবার ডেরিভেটিভস, এটাও দুইবার ডেরিভেটিভস করলে জাস্ট টি সমান এটা পাচ্ছি। এখন 1 এবং 2 নম্বর ও অপর ল্যাগ্রাঞ্জের সমীকরণগুলো যথাক্রমে এত দ্বারা গুণ করে পায়, মানে 1 নম্বর এবং 2 নম্বর গুণ করে তারপরে যোগ করতে হবে। তাহলে দেখো তো 1 নম্বর এটা ছিল, 2 নম্বর এটাকে গুণ করেছি এটা দ্বারা থেটা অন, এটাকেও গুণ করছি থেটা অন দ্বারা, তারপরে সাই অন, এটাকেও থেটা অন সাই অন, এটাকেও থেটা অন সাই অন, এটাও জাস্ট এটাও সমান মাইনাস ডিভি বাই কী পাচ্ছি, ডিটি পাচ্ছি। কিন্তু এখন দেখো থেটা অন ডিডিটি, এটা ডেল থেটা বাই ডেল সাই নট রেখে দিলাম, এখানে যেটা আছে রেখে দিলাম, এটা যাচ্ছে অসীম পর্যন্ত। এটাকে আবার ডাবল মানে ডিডিএক্স করছি, তাহলে এটাকে ডিডিএক্স করলে এটা ডাবল নট হয়ে যায়, এটা ডেল টি বাই কি ডেল থেটা নট, আর এখানেও কি ডিডিএক্স করছি, তাহলে ডেল টি বাই ডেল থেটা নট, এটা ওই পর্যন্ত। এই যে মাইনাস, এটাকে দেখো ডেল টি বাই ডেল থেটা নট প্লাস ডেল টি বাই ডেল থেটা নট প্লাস এটা, মানে জাস্ট দুইটা করছি দুইবার, তাহলে এটা ডিবি বাই ডিটি পাচ্ছি। তাহলে এখন এখান থেকে ডি বাই ডিটি যদি কমন নেওয়া হয়, দেখো তো থেটা নট ডিটি বাই ডেল থেটা প্লাস সাই নট ডিটি বাই ডেল থেটা, এটা যাচ্ছে সামথিং, তারপরে এটা হচ্ছে প্লাস সরি এই মাইনাস এই পুরোটা, এর মান 0। আর এটা দেখো ডেল টি বাই ডেল নট জাস্ট এটা সেইটাটা একই, তাই কেটে দিয়েছে, তাই 0 হয়ে গেছে, তাহলে এটা আছে যা, এর পাশে মাইনাস ডিবি বাই ডিটি ছিল রেখে দাও। এখন ডিডিটি এই পুরোটা মান দেখো তো 2t এর সমান না, 2t বসিয়ে দিয়েছে, মাইনাস এটাও ডিটি বাই ডিটি এর সমান, এটা সমান মাইনাস ডিবি বাই ডিটি, এটা 3 এবং 4 নম্বর থেকে পেয়েছে এই দুইটা সমীকরণ থেকে। তাহলে দেখো তো ডিডিটি এটা 2t মাইনাস এটা টি থাকে প্লাস এটা ভি থাকলো ইকুয়াল 0, তাহলে ডিডিটি এটা টি প্লাস ভি ইকুয়াল 0, তাহলে টি প্লাস ভি ইকুয়াল ধ্রুবক, এটাই আমাকে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি প্লাস ধ্রুবকের শক্তি। এরপর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা জানিও। তো সকলে ভালো থেকো।